আমেরিকার ইতিহাসে এই যখন যুদ্ধ শুরু হয় 1776-এ, তার 1 বছরের মাথায় মরক্কো ইজ দ্য ফার্স্ট কান্ট্রি যে আমেরিকাকে অফিসিয়ালি রিকগনাইজ করে। মরক্কো, যে গতকাল কিন্তু মরক্কোর একটা বিজয় দেখেছি জি ফুটবলে। আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে মরক্কো ইজ দ্য ফার্স্ট কান্ট্রি যে রিকগনাইজ রিকগনাইজ করেছে আমেরিকা অফিসিয়ালি। ফ্রান্সও করে নাই তখনও ফ্রান্স করে কেউ করে নাই বিশ্বের একমাত্র মানে মরক্কোই। আপনার কাছ থেকে ইনফরমেশনটা আমি পেলাম, ধন্যবাদ আপনাকে। আমিও ব্যাপারটা পরিষ্কার ছিলাম না, তো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর মরক্কো is the first সবাই country, জানতে পারবে, আমাদের yes. বিশেষ করে বাংলাদেশিরা, যে মরক্কো প্রথম আমেরিকাকে স্বাধীনতা রিকগনাইজেশন করে। তো গতকাল আমরা উপভোগ করেছি তার। যাই হোক, এখন যেটা আপনি বললেন যে এই আমেরিকার যে উন্নয়নটা, সেটা আমি মনে করি যে দেখেন ডেমোক্রেটিক যে সিস্টেম, তারা তখন প্রথম থেকেই তারা ডেমোক্রেটিক সিস্টেমটা গড়ে তুলেছিল। তারপরে দেখেন আপনার শিল্প বিপ্লব, আপনার এবং এর যোগাযোগ ব্যবস্থা সারা আমেরিকার মধ্যে, এটা কিন্তু প্রথম আমেরিকা যেভাবে যোগাযোগ ব্যবস্থাটা করেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই আমেরিকা এত ধনী সুপার পাওয়ার হচ্ছে কারণ সারা বিশ্ব থেকে তারা ভালো ভালো মাথাগুলিকে তারা নিয়ে আসছে। শুরুতেই কিন্তু শুরু এটা শুরু থেকেই করেছে তারা বিভিন্ন সায়েন্টিস্ট, অর্থনীতিবিদ, বিভিন্ন পলিটিশিয়ান সকলকেই কিন্তু এসে তাদের ওয়েলকাম করেছে, সিটিজেনশিপ দিয়েছে। আজকে দেখেন আমেরিকাতে আমি আজকে প্রায় 40 বছর, আমি তো এই দেশে 40 বছরে ঘুষ কাকে বলে, কোনো পুলিশকে বলেন, কোনো প্রশাসনে বলেন, বা যেখানেই বলেন না কেন, ঘুষ শব্দটা আমাদের অফিসে অনেক সময় অডিট আসে আমাদের বিজনেসে, অডিটরদেরকে আমরা চা খাওয়াতে পারি না। এই পরিবেশটা তো ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই কারণে আমেরিকা যে সুপার পাওয়ার হয়েছে স্বাধীনতার পর থেকে, তারা কঠোর শ্রম পরিশ্রম। স্বাধীনতার পর কিন্তু আমেরিকার অবস্থা খারাপ ছিল, কারণ অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, কারণ আপনার যুদ্ধের পরে ব্রিটিশরা কিন্তু কোনো মানে করে নাই, কিন্তু ক্ষতিপূরণ দেয় নাই যুদ্ধের, অতএব তারা চলে গেল। তো এই যুদ্ধ বিধ্বস্ত আমেরিকা তারা গড়ে তুলেছে শ্রম, কঠোর শ্রম, যোগাযোগ ব্যবস্থা, শিল্পোন্নয়ন, আপনার সব কিছু মিলে।